ডিএ ঘোষণা ঘিরেই দাবি অব্যাহত, বকেয়া মেটানোর আবেদন, কনফেডারেশনের আবেদন। এই বিষয়ে জানা গিয়েছে রাজ্য সরকারের মহার্ঘ ভাতা সংক্রান্ত ঘোষণার পরও বকেয়া ডিএর দাবিতে সরব হল কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। এই বিষয়ে গত 5ই আগস্ট বুধবার কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সম্পাদক সুযশ মুখার্জি জানান, 2016 সাল থেকেই কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে তারা আইনি লড়াই চালাচ্ছেন। তবে সরকার অক্টোবর থেকেই 20% ডিএ দেওয়ার ঘোষণা করলেও এপ্রিল মাস থেকে প্রাপ্য বকেয়া ডিএ কর্মীদের হাতেই তুলে দিতে হবে। একই সঙ্গে শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত ও পুরসভার কর্মীরা এখনও ডিএ না পাওয়ায় তাদের জন্য দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছে সংগঠন। সরকারের ঘোষণাকে স্বাগত জানালেও বকেয়া মেটানো এবং সকল কর্মীর জন্য সমান সুবিধার দাবিতে আন্দোলন জারি রাখার কথাও বলেছেন কনফেডারেশন নেতৃত্ব। এই প্রসঙ্গে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সম্পাদক সুযশ বাবু তিনি আরও কি জানালেন শুনে নেব। স্যার, বলছিলাম বহু চর্চিত ও আকাঙ্ক্ষিত ডিএ, এই ডিএ প্রসঙ্গ নিয়ে কি বলবেন? বলছি যে আমরা তো 2016 সাল থেকে কেন্দ্রীয় হারে ডিএর ব্যাপারে আন্দোলনে আছি। আমরা কোর্টে কেস করেছি, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, এবং স্যাটে আমরা মামলায় জিতেছি, হাইকোর্টে মামলায় জিতেছি, সুপ্রিম কোর্টে কেস চলছে। বিগত রাজ্য সরকার সেই কেস সুপ্রিম কোর্টে নিয়ে গেছিল। বর্তমান রাজ্য সরকার এসে জানিয়েছিল যে তারা খুব শিগগিরই কেন্দ্রীয় হারে কর্মচারীদের ডিএ ঘোষণা করবে, এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের যখন মিটিং হয় নবান্নে, সেই মিটিংয়ে উনি বলেছিলেন যে বাজেটে একটা ভালো পরিমাণ ডিএ ঘোষণা করা হবে। সেটা আমরা দেখলাম যে 20% ডিএ দেওয়া হবে 1 অক্টোবর থেকে রাজ্য সরকারি কর্মচারীদের। আমাদের দাবি ছিল সেটা জুলাই মাস থেকে যদি দেওয়া হতো, বা এপ্রিল থেকে আমাদের যেটা ডিউ ছিল, আগের সরকার ঘোষণা করে গেছিলো 4% ডিএ, সেটা আমরা পাইনি। যাই হোক, আমরা চাইব খুব শিগগিরই যাতে রাজ্য সরকার কেন্দ্রের হারে আমাদেরকে মহার্ঘ ভাতা প্রদান করে, এবং বকেয়া যে ডিএ আমাদের প্রাপ্য সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী, এবং এখনও পর্যন্ত আপনারা জানেন যে শিক্ষক, শিক্ষাকর্মী এবং পৌরসভা পঞ্চায়েতের কর্মচারীরা এই বকেয়া ডিএ পাননি, সেটাও যাতে খুব দ্রুত সরকার প্রদান করে, সেই ব্যাপারে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে জানিয়েছি। আবারও আমরা দাবি রাখছি যাতে বকেয়া ডিএগুলো খুব তাড়াতাড়ি প্রদান করা হয়। রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট, আর বঙ্গ সংবাদ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।